শব্দই স্যার, একটু হালকা হালকা সাউন্ড। আসলে বিশেষ করে ব্যথা, রাগ, অস্থিরতা, দাঁত ওঠার সময় শিশুদের বিরক্তি কমাতে ব্যবহৃত হয় এই ওষুধটি। আসলে এই কথাটা শুধু একটু ইঙ্গিত দিয়েছিলেন নাসিমা ম্যাম, আর যারা বলছেন সবাই ভুলে গেছেন, বাচ্চাদের দাঁত ওঠার কথা ভুলে গেছেন। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চাদের দাঁত ওঠার সময়। ওই সময় কোনো ওষুধ কাজ করে না ক্যামোমিলা ছাড়া। ক্যামোমিলা শিশুদের পরম বন্ধু। ক্যামোমিলা শিশুদের ওষুধ, ক্যামোমিলা মহিলাদের ওষুধ, অর্থাৎ শিশুদের মায়ের ওষুধ। এটা মাথায় রাখতে হবে। ক্যামোমিলা ছাড়া শিশুদের দাঁত ওঠানো মুশকিল হয়ে যাবে, শিশু কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। এটা হচ্ছে ক্যামোমিলার মূল ধারা। আর হচ্ছে ক্যামোমিলার ব্যথাটা, সামান্য ব্যথাকে অসহ্য মনে হয়, সামান্য ব্যথাকে, এবং ব্যথার কারণে রোগী চিৎকার করে, অস্থিরতা সৃষ্টি হয় এবং পায়চারি করে। ক্যামোমিলার রোগী কখনো বসতে পারে না, বসে থাকে না, কখনো শোয় না, শুতে পারে না। তার ব্যথার কারণে সে অস্থিরতা বোধ করে, অস্থিরতার কারণে সে পায়চারি করে, ঘোরাফেরা করে এবং ঘুরে ঘুরে চিৎকার দিয়ে আর ক্যামোমিলাকে মনে মনে স্মরণ করে। কিন্তু কি খেললে সে ভালো হবে, কি খেললে সে ভালো হবে, তার সমস্যা কি? সাউন্ড একবার কমে একবার বাড়ে, এরকম কেন? এখন তো কিছু শোনা যান না। তারপর হচ্ছে রোগীর খিটখিটে মেজাজ কখন হয়? খুব সহজে রোগী রাগি যায় এবং রোগী 1 মিনিটে একটা জিনিস চায়, পরবর্তীতে আরেকটা জিনিস চায়, অর্থাৎ প্রতি মিনিটে মিনিটে তার চাওয়া এবং পাওয়ার মধ্যে ডিফারেন্স হয়ে যায়। আচ্ছা, দাঁত ওঠার সময় বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের দাঁতের ব্যথায় ক্যামোমিলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের দাঁত ওঠার সময় অতিরিক্ত কান্না করে, বিরক্ত করে, সব সময় কোলে উঠতে চায়, কোলে উঠে পড়ে। কোলে নিলে শিশু ভালো, ঘুম না হওয়া পর্যন্ত শিশু কান্নায় থাকে, এক কান্নার উপর থাকে, যতক্ষণ পর্যন্ত ঘুম না যাবে। তারপরে শিশুদের বিশেষ করে এক গাল থাকবে লাল, অন্য গাল থাকবে প্যাকাশে বা সাদা, এক গাল থাকবে ঠান্ডা, এক গাল থাকবে গরম। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। লক্ষণ ক্লাসিক, এটা ক্লাসিক লক্ষণ বলা হয়, এক হিসাবে প্রধান লক্ষণ বলা হয়। আমি আবার বলতেছি, ক্যামোমিলার এক গাল থাকবে লাল, আর এক গাল থাকবে প্যাকাশে সাদা, এক গাল থাকবে গরম, এক গাল থাকবে ঠান্ডা। আচ্ছা, পেটের সমস্যা, পেটের সমস্যা, ডায়রিয়া, বিশেষ করে রেগে গেলে বা দাঁত ওঠার সময় শিশুদের যে ডায়রিয়া হয়, তখন ক্যামোমিলা প্রযোজ্য হয়। তখন ডায়রিয়ার বর্ণ হবে সবুজ, গন্ধযুক্ত পাতলা পায়খানা। সবুজ গন্ধযুক্ত পাতলা পায়খানা হবে বাচ্চাদের যখন দাঁত উঠবে তখন। এবং রাতে অস্থিরতা, জোরে কাঁদে, খুব চিৎকার দিয়ে কাঁদে, এমন কাঁদে ঘরে অন্য কেউ থাকা মুশকিল হয়ে যায়। তারপরে হচ্ছে কিছুই শান্ত হয় না রোগী, কোলে নিলে শান্ত হয় না, মাটিতে রাখলে আরো জোরে কান্না করে। তো বিশেষ করে আমরা বুঝতে পারলাম দাঁত ওঠার সময়, পেটে ব্যথার সময়, পেটে ব্যথাতে ক্যামোমিলা ভালো কাজ করে। বড়দের ক্ষেত্রে রাগ, অস্থিরতা, ব্যথা, চিৎকার করে, বিরক্ত করে, ঘরের অন্যান্য ব্যক্তিবর্গকে বিরক্ত করে থাকে। তারপরে হচ্ছে ক্যামোমিলার কিছু চরিত্রগত লক্ষণ আছি আমরা। ব্যথায় একদম সহ্য করতে পারে না রোগী, যা চায় পেয়েই বলে এটা আবার চাই, ওটা আবার চাই, একবারে এক একটা চাওয়া তার থেকে যায়। সামান্য কারণে হিংস্র হয়ে উঠে, রাগ দেখায়, বিশেষ করে শিশু কোলে নিলে শান্ত হয় না, আসলে কোলে নিলে শান্ত হয়, আবার কোল থেকে যদি নামাই দেয় তাহলে কান্নাকাটি শুরু করে, চিৎকার দেওয়া শুরু করে। তারপরে মানসিক লক্ষণের মধ্যে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে অতিরিক্ত
কোনো কথা শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না রোগী। সে নিজে যেটা মনে করে ওইটাই বেটার। সামান্য ব্যথায় চিৎকার, অস্থিরতা সৃষ্টি হয়, রাগের চোটে জিনিসপত্র ছুঁড়ে মারে, তারপর শিশুর মাথা চাইতে চায় না, মায়ের কোলে উঠে বসে থাকে, মন স্থির রাখতে পারে না, কোলে না নিলে একদম চুপ হয় না, কোলে যতক্ষণ নিয়ে ঘুরবে ততক্ষণ পর্যন্ত চুপচাপ থাকবে, কোলে থেকে নামাই দিলে আবার কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করবে। আহ, তারপর হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কামিলা রোগী চেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হচ্ছে এক গাল লাল থাকবে, এক গাল প্যাকাশে থাকবে এবং এক গাল ঠান্ডা থাকবে, অন্য গাল গরম থাকবে। তারপরে দাঁত ওঠার সময় বাচ্চাদের পায়খানা সবুজ, গন্ধযুক্ত এবং পাতলা পায়খানা থাকবে। রাগ বা গরমের সামান্য সমস্যা বাড়ে, রাগ এবং গরমের কারণে সমস্যা বাড়ে। কফি খেলে রোগী রোগ বৃদ্ধি পায়। দাঁত ওঠার সময় প্রচুর লালা ঝরে মুখ থেকে, শিশুদের কোলে নিলে শান্ত হয় না, কোলে নিলে শান্ত হয়, নামাই দিলে কান্না ভেঙে পড়ে। কানের ব্যথায় কান্না করে, চিৎকার করে। এইটা হচ্ছে মূল লক্ষণগুলা। আমরা কাউমিলার অনেক লক্ষণ পাই, অনেক লক্ষণ দেখতে পাই। সব লক্ষণ যদি জাস্টিফাই করতে যাই বা যাচাই বাছাই করতে যাই আমাদের অনেক সময় দরকার আছে। তদরূপ আমরা বিশেষ লক্ষণগুলোর প্রতি যদি জোর দিয়ে থাকি তাহলে ওষুধ নির্বাচন করতে বেশি সময় লাগে না এবং রোগীও কষ্ট বেশি করে না। এই ব্যাপারে আমি গতকালকে আমার গত পরশু আমার একটা রোগীর ব্যাপারে আমি লাস্টে এটা বলবো। একটা রোগীর খুব ক্রিটিক্যাল। আমরা বিশেষ লক্ষণগুলো কাউমিলার রোগী চেনার জন্য বিশেষ লক্ষণগুলো আমি আবার রিপিট করতেছি, লক্ষ্য করবেন দয়া করে। এক নম্বর হচ্ছে এক গাল লাল থাকবে, এক গাল প্যাকাশে অথবা সাদা থাকবে, এক গাল গরম থাকবে, এক গাল ঠান্ডা থাকবে, কাউমিলা রোগী। তারপর হচ্ছে দাঁত ওঠার সময় সবুজ গন্ধযুক্ত পায়খানা, পাতলা পায়খানা হবে। রাগ বা গরমে সমস্যা বাড়ে, রাগ বা গরমে সমস্যা বাড়ে, কফি খেলে সমস্যা বাড়ে, লক্ষণ বাড়ে, রোগ লক্ষণগুলো বেড়ে যায়। দাঁত ওঠার সময় প্রচুর পরিমাণ মুখ থেকে লালা স্রাব ঝরবে, কোলে নিলে রোগী শান্ত হয়ে যায়, নামাই দিলে কান্নাকাটি শুরু করে। কান্নার সময় কানের ব্যথার সময় রোগী অত্যন্ত চিৎকার করে কান্নাকাটি করে এবং বড়দের দাঁতের ব্যথায় যখন উঠে তখন রুমে রুমে এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে এই রুমে পায়চারি করে অথবা ঘরের বাইরে গিয়ে পায়চারি করে। আচ্ছা, তারপরে পেটের ব্যথা, রাগলে বা দাঁত ওঠার সময় ডায়রিয়া, সবুজ সবুজ পানির মতো পায়খানা, তারপরে গ্যাস, পেট চাপড়ানো, পেট ব্যথা সৃষ্টি হয় এবং বাচ্চা কোলে নিলে একই কথা, বাচ্চা কোলে নিয়ে হাঁটলে বাচ্চা ভালো। আর এখানে বিশেষ করে আরেকটা জিনিস আসতেছে মহিলাদের মাসিকের ব্যাপারে। মাসিকের ব্যথা অসহ্য রাগে উত্তেজিত হয়ে থাকে, যা মাসিকের ব্যথা হয় এবং কান্নাকাটি করে তার ধারে কাছে কেউ আসলে সে বিরক্ত বোধ করে। প্রস্রাবের সময় ব্যথা সহ্য করতে পারে না এবং খুব তীব্র ব্যথা হলে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তারপরে গালাগালিও করে। রাগারাগি করে, আবার ক্ষেত্র বিশেষ আবার টুকটাক গালিগালাজ করে, টুকটাক, কিন্তু গালিগালাজ বেশি করে না। এই হচ্ছে ক্যামোমিলার প্রধান লক্ষণগুলো। আসলে একটা মেডিসিনের অনেক লক্ষণ পাওয়া যায়, সব লক্ষণ মনে রাখা সম্ভব না, আর সব লক্ষণ দিয়ে রোগী চিকিৎসা করা সম্ভব না। একটা রোগীকে সব লক্ষণ যদি জিজ্ঞাসা করা হয় অনেক সময় রোগী আরো বিরক্ত বোধ করবে। তদরূপ আমরা বিশেষ লক্ষণগুলা কালেক্ট করবো এবং বিশেষ লক্ষণগুলোর প্রতি আমরা নজর দেব। আমার বক্তব্য আমি পর্যন্ত শেষ করলাম। আমি আরেকটা রোগীর সম্পর্কে ইনফরমেশন দিব কিছুক্ষণ পরে। এখন মনে হয় জান্নাতুল ফেরদৌস কিছু বলতে চাইছি। জান্নাতুল ফেরদৌস বলো।
স্যার ক্যামোমিলা ডেলিভারি রোগীর সময় ইউজ করা হয় যখন প্রসব বেদনা সে গালাগালি করে। ওটা আমি বলছি। হ্যাঁ ঠিক আছে, ওটা তুমি আর একটু ক্লিয়ার করে বলছো, ওকে আমি সংক্ষেপে বলছিলাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আর আর কেউ কিছু বলার আছে? আর কিছু বলার নাই, আমারে আজকে তাড়াতাড়ি ছুটি দিন, নামাজ পুরা শেষ করি নেই। আচ্ছা, ছুটি দিয়ে তো আপনার ইয়া বেশি তো আরো, আপনার নিয়ম নীতি বেশি না, ছুটি দিলে কেমন হলো? অর্গানন অর্গানন বেশি না? অর্গানন তো আজকে পড়ি নাই ভাই। তাহলে ঠিক আছে, আপনি পড়ে নেন, পরে আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আপনাকে বিদায় যান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। শেয়ার করি।